2025 সালে মাধ্যমিকে যে সমস্ত ছাত্রছাত্রীদের রেজাল্ট খারাপ হয়েছে অর্থাৎ তাদের মনোমতো নাম্বার আসেনি, সেক্ষেত্রে তোমাদের জন্য কিন্তু লাস্ট সুযোগ রয়েছে তোমাদের নিজেদের নাম্বার বাড়িয়ে নেওয়ার জন্য। তো 2025-এর মাধ্যমিক ছাত্রছাত্রীরা কিভাবে তোমরা তোমাদের নাম্বার বাড়াবে, টোটাল কটা সাবজেক্টে তোমরা পিপিআর এবং পিপিএস করতে পারবে এবং তার পিছনে কত খরচ রয়েছে সবটা নিয়ে ডিটেলসে আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য বলবো। চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের বিভিন্ন আপডেটসের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। 2025 সালের মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য তোমরা যারা নিজেদের প্রত্যাশিত ফলাফল অর্জন করতে পারোনি, সেক্ষেত্রে তোমাদের পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি অর্থাৎ পিপিএস এবং পোস্ট পাবলিকেশন রিভিউ অর্থাৎ পিপিআর রয়েছে। এর মাধ্যমে তোমরা নিজেদের ন্যূনতম মার্কস যেটা তোমরা কম পেয়েছো সেটা কিন্তু বাড়িয়ে নিতে পারবে। এবার বলি পিপিআর কারা করবে এবং পিপিএস কারা করবে, অর্থাৎ রিভিউ কারা করবে এবং স্ক্রুটিনি কারা করবে। তোমরা যে সমস্ত ছাত্রছাত্রীরা পাশ করে গেছো কিন্তু তোমরা তোমাদের মার্কস নিয়ে সন্তুষ্ট নয়, অর্থাৎ আরো বেশি মার্কস পাওয়ার আশা করেছিলে, সেক্ষেত্রে তোমাদের জন্য কিন্তু স্ক্রুটিনি রয়েছে। এটা তোমরা এক থেকে একাধিক সাবজেক্টে করতে পারবে, অর্থাৎ 2-এর বেশি সাবজেক্ট হলেও অসুবিধা নেই। 2 থেকে 3টে সাবজেক্টে ইচ্ছা মতো তোমরা যে সাবজেক্টে নাম্বার কম আসছে সেই সাবজেক্টে পিপিএস অর্থাৎ স্ক্রুটিনি করতে পারবে। এবং রিভিউ অর্থাৎ পিপিআর এর ক্ষেত্রে যে সমস্ত ছাত্রছাত্রীরা অনুত্তীর্ণ হয়েছো অথবা ফেল করেছো সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য, এবং যারা নর্মালি পাশ করে গেছো কিন্তু নাম্বার বাড়াতে চাইছো তাদের জন্য কিন্তু স্ক্রুটিনি রয়েছে। অর্থাৎ তোমাদের পিপিআর এর ক্ষেত্রে নির্দিষ্ট উত্তরপত্রগুলো মূল্যায়ন করা হবে। যে সাবজেক্টে তোমরা পিপিআর অর্থাৎ রিভিউ করবে সেই খাতাটা তোমাদের প্রথম থেকে শেষ অবধি সমস্তটাই পুরোটাই আবার নতুন টিচারকে দিয়ে দেখানো হবে। কিন্তু যারা স্ক্রুটিনি করবে অর্থাৎ পিপিএস করবে ভাবছো, তোমাদের শুধুমাত্র নাম্বারগুলো ক্যালকুলেট করা হবে, অর্থাৎ সমস্ত জায়গায় তোমরা প্রত্যেকটা কোয়েশ্চেনে নাম্বার পেয়েছো কিনা এবং নাম্বারগুলো ঠিকঠাকভাবে গোনা হয়েছে কিনা বা ক্যালকুলেট করা হয়েছে কিনা সেটাই কিন্তু তোমাদের দেখা হবে এবং টোটাল মার্কসটা ক্যালকুলেট করা হবে। এবার তোমাদের বলে দিই, যারা পিপিএস অর্থাৎ স্ক্রুটিনি করবে অর্থাৎ খাতাটাকে তোমরা জাস্ট মার্কসগুলো ক্যালকুলেট করাবে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের পার সাবজেক্টে 80 টাকা করে লাগবে। কিন্তু যারা রিভিউ করবে বা পিপিআর করবে অর্থাৎ ফেল করা বা আনসাকসেসফুল ক্যান্ডিডেট যারা রয়েছে, তোমাদের কিন্তু পার সাবজেক্ট হিসাবে 100 টাকা করে লাগবে। এবং এর উপর স্কুল কিন্তু তোমাদের 2 টাকা চার্জ করতে পারে, কারণ তোমাদের এই পিপিআর এবং পিপিএস এর সমস্ত কাজটাই কিন্তু স্কুল করে দেবেন। তোমাদের কোনো রকম ওয়েবসাইটে বা সাইবার ক্যাফেতে গিয়ে কোনো রকম কিছুই করতে পারবে না, সমস্তটাই কিন্তু স্কুল থেকে হবে। তার জন্য তোমাদের একটি অ্যাপ্লিকেশন স্কুলে জমা দিতে হবে। তোমাদের এই মাধ্যমিকের পিপিআর এবং পিপিএস করার জন্য একটি অ্যাপ্লিকেশন লিখতে হবে, সেটা হলো তোমাদের প্রধান শিক্ষক বা শিক্ষিকার কাছে, যেখানে তোমাদের নাম, রোল নাম্বার, যে সমস্ত বিষয়ে তোমরা পিপিআর অথবা পিপিএস করতে চাইছো সেই সমস্ত সাবজেক্ট এবং তোমাদের মার্কশিটের একটি জেরক্স লাগবে। এবং তোমরা যতগুলো বিষয় পিপিআর অথবা পিপিএস করতে চাইছো সেই অনুযায়ী তোমাদের টাকাটাও কিন্তু একেবারে অ্যাপ্লিকেশন প্রসেসের মধ্যে একটি খামে ভরে তোমাদের নিজস্ব স্কুলে প্রধান শিক্ষক বা শিক্ষিকার কাছে জমা দিতে হবে। তোমাদের এই পিপিআর এবং পিপিএস এর লাস্ট ডেট রয়েছে কিন্তু 17ই মে 2025, অর্থাৎ বিকেল 5টার পর থেকে আর কিন্তু পিপিআর এবং পিপিএস এ আর অ্যাপ্লাই করতে পারবে না। তোমাদের 17ই মে 2025-এই কিন্তু এই পিপিআর এবং পিপিএস অর্থাৎ রিভিউ এবং স্ক্রুটিনের কিন্তু লাস্ট ডেট। এর মধ্যেই কিন্তু স্কুলে তোমাদের আবেদনপত্র বা অ্যাপ্লিকেশন লেটারগুলো জমা দিতে হবে। যেমনটা তোমাদের আগেই বললাম, স্কুল কর্তৃপক্ষ তোমাদের সমস্ত প্রসেসটা কিন্তু অনলাইনে তারা নিজেদের করে দেবে। জাস্ট তোমরা অ্যাপ্লিকেশন দেবে এবং কোন কোন সাবজেক্টে পিপিআর এবং পিপিএস করতে চাইছো সেটা কিন্তু অ্যাপ্লিকেশনে জানাবে এবং সেই মতো তোমাদের টাকাটা জমা দিতে হবে। পিপিআর এবং পিপিএস সংক্রান্ত যদি তোমাদের কোনো রকম ডাউট থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাও। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা হেল্পফুল হলে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেল নতুন হয়ে থাকলে এই ধরনের বিভিন্ন আপডেটসের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো।